আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৭ শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা কি এমন পরিস্থিতিতে পড়ো যেখানে মাসের শুরুতে অনেক বড় বড় প্ল্যান করো, কিন্তু মাস শেষে বুঝতে পারো কিছুই ঠিক মতো শেষ হয়নি? আসলে সমস্যা কিন্তু পড়াশোনায় নয়, সঠিকভাবে স্টাডি টার্গেট ঠিক করতে না পারা। আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো কিভাবে এমন একটি মান্থলি স্টাডি টার্গেট তৈরি করবে যেটা বাস্তবসম্মত হবে, অনুসরণ করা সহজ হবে এবং ধীরে ধীরে তোমাকে এ প্লাসের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে 6টি স্টেপ বলবো। স্টেপ নাম্বার 1, পুরো সিলেবাস আগে ভাগ ভাগ করে নাও। অনেকেই একসাথে পুরো সিলেবাস দেখে ভয় পেয়ে যায়, কিন্তু তুমি যদি পুরো সিলেবাসটাকে ছোট ছোট অংশে ভাগ করে নাও তাহলে পড়া অনেক সহজ হয়ে যাবে। প্রথমে প্রতিটি বিষয়ের অধ্যায়গুলো লিখে ফেলো, তারপর সিদ্ধান্ত নাও এই মাসে কোন কোন অধ্যায় শেষ করবে। মনে রাখবে, পুরো সিলেবাস নয়, এই মাসের লক্ষ্যটাই তোমার ফোকাস। তার মানে এই মাসে যে টার্গেটটা নিছো এটাই তোমার মেইন ফোকাস হবে এই মাসের জন্য। স্টেপ নাম্বার 2, 3টি প্রায়োরিটি সাবজেক্ট নির্বাচন করবে। দেখো, এক মাসে সবগুলো সাবজেক্ট সমানভাবে পড়া সবার ক্ষেত্রে পসিবল না। হ্যাঁ, অনেক শিক্ষার্থী এটা করতে পারবে, সমানভাবে সবগুলো সাবজেক্ট পড়তে পারে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা পারে না। তার মানে তাদের জন্য 3টি মেইন সাবজেক্টকে তারা প্রায়োরিটি দিবে। মানে বাকিগুলো যে পড়বে না তা কিন্তু নয়, বাকিগুলোও পড়বে, কিন্তু 3টি সাবজেক্টের উপর মেইন ফোকাস থাকবে। স্টেপ নাম্বার 3, চ্যাপ্টার নয়, টাস্ক ভিত্তিক টার্গেট নাও। দেখো, তুমি যদি মনে করো এই সপ্তাহে আমি 3য় অধ্যায়টা শেষ করে ফেলবো, এটা আসলে খুবই অস্পষ্ট। বরং লিখো, এই মাসে আমি এই চ্যাপ্টার থেকে 50টি এমসিকিউ সমাধান করব, 10টি সৃজনশীল লিখবো। যদি ওই চ্যাপ্টারে যদি কোনো ম্যাথ থেকে থাকে, কমপক্ষে 20 থেকে 30টি ম্যাথ সমাধান করব। ওই অধ্যায়ের যে ইকুয়েশনগুলো আছে ইকুয়েশনগুলো মুখস্থ করব এবং ইম্পর্টেন্ট টপিকগুলো আমি খাতায় লিখবো এবং মাস শেষে আমি সেটা রিভিশন করব। এইভাবে ডে বাই ডে একটি টাস্ক তৈরি করো। এটা গেল মান্থলি টাস্ক। তুমি ডে টাস্ক তৈরি করবে। আজকের দিনে আমি 3টি অধ্যায় থেকে 5 পেজ পড়বো, তারপরে ওই 5 পেজের মধ্য থেকে আমি কমপক্ষে 20টি এমসিকিউ তৈরি করব এবং সেটা সমাধান করার চেষ্টা করব। 20টি সংক্ষিপ্ত প্রশ্ন লিখবো, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি ওই 5 পেজের মধ্যে কমপক্ষে 2 থেকে 3টি সৃজনশীল লেখার চেষ্টা করব। এইভাবে ডেইলি টাস্ক তৈরি করবে। ডেইলি টাস্কগুলো করতে করতে দেখবা মান্থলি তোমার ওই চ্যাপ্টারটা অনেক ইজি ওয়েতে তোমার চ্যাপ্টার শেষ হয়ে গিয়েছে, প্লাস তোমার চ্যাপ্টারের খুঁটিনাটি সব বিষয় জানা শেষ। আর এভাবে যদি কাজ নির্দিষ্ট থাকে তাহলে অগ্রগতি তোমার বোঝা সহজ হবে। তুমি কতটুকু অগ্রসর হতে পেরেছো এটা তুমি নিজে নিজেই বুঝতে পারো। স্টেপ নাম্বার 4, একটি মাসকে 4টি সপ্তাহে ভাগ করে নেবে। প্রথম সপ্তাহে নতুন পড়া পড়বে, দ্বিতীয় সপ্তাহে অনুশীলন করবে, তৃতীয় সপ্তাহে দুর্বল অংশ ঠিক করবে, চতুর্থ সপ্তাহে পূর্ণ রিভিশন ও মডেল টেস্ট পরীক্ষা দেবে ওই চ্যাপ্টারের উপর, যতটুকু তুমি ওই মাসে শেষ করেছো সেটার। এইভাবে পড়লে মাস শেষে সবকিছু গোছালো থাকবে। স্টেপ নাম্বার 5, সপ্তাহের যে কোনো একদিন নিজের অগ্রগতি দেখবে। অনেকেই শুধু পড়ে কিন্তু কখনো যাচাই করে না। প্রতি এক সপ্তাহ শেষে তুমি নিজেকে 3টি প্রশ্ন করবে। প্রশ্ন নাম্বার 1, এই সপ্তাহে কি শিখলাম? প্রশ্ন নাম্বার 2, কোন জায়গায় ভুল করেছি? প্রশ্ন নাম্বার 3, আগামী সপ্তাহে কি উন্নতি করব? এই ছোট্ট অভ্যাসটাই তোমার পড়াশোনাকে অনেক এগিয়ে নিয়ে যাবে। স্টেপ নাম্বার 6, টার্গেট এমন দাও যেটা পূরণ করা সম্ভব। সবচেয়ে বড় ভুল হলো কি জানো? অনেক শিক্ষার্থী আছে এক মাসে 12টি অধ্যায় শেষ করার পরিকল্পনা করে, তারপর মাস শেষে দেখা যায় কিছুই হয়নি। বরং টার্গেট এমন হওয়া উচিত যেটা 80 থেকে 90% নিশ্চিতভাবে পূরণ করা সম্ভব হবে। কারণ ছোট ছোট সফলতাই বড় সফলতার ভিত্তি। মনে রাখবে, ভালো ফলাফল করার জন্য প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা পড়া বাধ্যতামূলক নয়, বরং প্রতিদিন নির্দিষ্ট লক্ষ্য নিয়ে ধারাবাহিকভাবে পড়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি তুমি প্রতি মাসে ভালো একটি স্টাডি টার্গেট তৈরি করতে পারো এবং সেটি অনুসরণ করতে পারো, তাহলে পরীক্ষার আগে আর সিলেবাস নিয়ে আতঙ্কে থাকতে হবে না। ছোট ছোট লক্ষ্য পূরণ করতে করতে এক সময় দেখবে তোমার পুরো সিলেবাসটি পড়া শেষ হয়ে গিয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার মেইন টপিক ছিল তোমাদের মান্থলি স্টাডি টার্গেট তৈরি করে দেওয়া। আমি কিন্তু 6টি স্টেপের মধ্য দিয়ে সেই টার্গেটটি ফুলফিল করে দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই এই 6টি স্টেপ মেনে চলবে এবং তোমাদের পড়ালেখাটাকে আরো গোছালো পদ্ধতিতে পড়বে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।